লিঙ্কে থেকে মিপাস অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর যে ক্লিক টু ইন্টার এখানে একটা ক্লিক দেবেন, দেওয়ার পর যদি দেখেন লেখা আছে গেট স্টার্ট একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে দেখেন সাইন আপ নাও ওখানে একটা ক্লিক দেবেন যে লেখা, তারপরে যে ইমেল মোবাইল নাম্বার ওখানে একটা ক্লিক দেবেন। হ্যাঁ, তারপরে যে দেখেন ইমেল ফোন নাম্বার, হ্যাঁ ওই জায়গায় আপনি একটা ইমেল পেস্ট করে দেবেন। আমি আমার একটা ইমেলের জায়গায় লিখে দিতে আছি। দেখেন দেখেন আপনার একটা ইমেল দেবেন, ওই পাশে দেখেন কোড লেখা, ওই যে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওই ইমেলে একটা কোড যাবে। দেখেন এই একটা ক্যাপচার মোশন আসে, এটা ধরেন এখানে টান দিয়ে হোল্ড করে এখানে আনবেন। দেখেন এই চাপ দিয়ে ধরে হোল্ড করে এটার সাথে মিশিয়ে ফেলাইবেন। এই যে, আর ওই যে দেখেন এখন সেকেন্ড কিন্তু কাউন্টডাউন হইতে আছে, ওই দেখেন 59 58 ওই দেখেন এখন আপনার জিমেলে একটা কোড গেছে। দেখেন আমার জিমেল অ্যাপে গেলাম। হ্যাঁ, এই যে মি পাস থেকে একটা রেজিস্ট্রেশন কোড আসছে। দেখেন একটা ক্লিক দিলাম, তারপরে এই যে দেখেন একটা কোড আসছে 6 সংখ্যার, কোডটা কপি করলাম, এই যে নিচের ঘরে ওই কোডটা আমি পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর একটা পাসওয়ার্ড দেবেন। দেখেন এই জায়গায় এই পাসওয়ার্ডটা দেবেন, এই দুইটা বড় হাতের তারপরে @, দেবেন দুইটা, তারপর 1 2 3। দেখেন পাসওয়ার্ডটা আমি দেখাই দিতে আসি, এরকম একটা পাসওয়ার্ড দেবেন। হ্যাঁ, কনফার্ম পাসওয়ার্ড এরকম একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিলে তারপর আমার যে দাও ইনভাইটেশন কোড, যে রেফারেল কোড ওটা ঠিক মতন দেবেন। জায়গায় মানে পেস্ট করে দেবেন, কপি করে আনে পেস্ট করে দেবেন, যেন ভুল যেন না হয় এরকম। ইনভাইটেশন কোড এটা ঠিক না হলে কিন্তু পেমেন্ট পাইবেন না, এটা যেন ঠিক মতন বসে। তারপরে যে বক্সে ক্লিক দিয়া তারপর সাইন আপ। সাইন আপ হইলে দেখেন আই ক্রিয়েট মি ওয়ালেট এই যে মার্ক করে দিচ্ছে, একটা ক্লিক দেবেন এই জায়গায়। ক্লিক দেওয়ার একটা পিন দেবেন, 6 সংখ্যার একটা পিন দেবেন, সব অন্যান্য দিতে পারেন অথবা আপনার ইচ্ছে মতন। প্রথম দেবেন, আবার কনফার্ম করবেন, তারপর কমপ্লিট একটা ক্লিক দেবেন। দিয়ে যে ব্যাকআপ এই যে একটা ক্লিক দেবেন, এই যে মার্ক করে দিছি। তারপর আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক দেবেন, মার্ক করে দিছি। তারপর এই যে দেখেন এই জায়গায় 12 ডিজিটের একটা কি আছে, ওইটা ওই যে দেখেন কপি লেখা, ওই যে দেখেন কপি লেখা মার্ক করে দিচ্ছে, ওইটা কপি করে প্রুফ বক্সে ওটা জমা দেবেন। তাছাড়া এই দেখেন এইটা অ্যালাউ দেবেন, ওই যে চোখের মতন একটা আছে, টিপ দিয়ে অ্যালাউ দিয়ে এই জায়গায় একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট দিয়ে ব্যাকআপ কমপ্লিট একটা ক্লিক দেবেন। তারপর দেখেন এই যে 10 আর 4 নাম্বার ওয়ার্ড, ওই দেখেন স্ক্রিনশট দিচ্ছি। দেখেন 10 নাম্বার ওয়ার্ড লাগবে, 4 নাম্বার ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করা লাগবে। ওই জন্য আমরা স্ক্রিনশটে গেলাম, ওই দেখেন 4 নাম্বার ওয়ার্ড আছে কি আর 10 নাম্বার ওয়ার্ডে আছে কি। হ্যাঁ ওইটা ধরেন এইখানে 4 নাম্বার ওয়ার্ড এইটা আর 10 নাম্বার ওইটা ওইটা ক্লিক দিয়ে মিলিয়ে নেবেন, তারপর কনফার্ম দেবেন। তারপর এই জায়গায় একটা নাম দিয়ে দেবেন কিছু লিখে, নাম নিয়ে তারপর স্টার্ট ইউজিং মি পাস, তারপর এটা ক্রস করে দেবেন বা ইন্টারেস্টেড দেবেন। তারপরে যদি ক্লাইম নাও তো একটা ক্লিক দেবেন, তারপর ভেরিফাই নাও তো একটা ক্লিক দেবেন। তারপর এখানে দেখেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী প্রথমে লিখবেন আপনার লাস্ট নেম, পরবর্তীতে লিখবেন আপনার ফার্স্ট নেম। প্রথম লাস্ট নেমটা লিখে দিলাম এনআইডি কার্ড অনুযায়ী। দ্বিতীয় নাম্বার হলো ফার্স্ট নেম, একটা ফার্স্ট নেম দেবেন। হ্যাঁ, 3 নাম্বার আপনার জেন্ডার, মেল হলে এম আর ফিমেল হলে এফ। যেহেতু মেল তাইলে এম সিলেক্ট থাক, তারপর ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট থাক তাইলে। আর পরবর্তীতে হলো আইডি নাম্বার, হয়েছে আইডি নাম্বার আছে ন্যাশনাল আইডি কার্ডের এনআইডি, ওইটা লিখবেন এই জায়গায়। তারপর দেখেন ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ। ফ্রন্ট পেজে একটা ক্লিক দিলাম, তারপর টেক ফটোতে একটা ক্লিক দিলাম, ক্যামেরা অ্যালাউ করলাম। এখানে দেখেন আপনার এনআইডি কার্ডটা এই জায়গায় সামনের ফ্রন্ট পেজে সামনের পেজটা একটা ছবি তুলবেন এরকম। হ্যাঁ, তারপর ব্যাক পেজে একটা ক্লিক দেবেন। হ্যাঁ, এখন এনআইডি কার্ডের যে ব্যাক পেজ, দেখেন ব্যাক পার্টের একটা এরকম একটা ছবি তুলবেন, আর একটা আলোযুক্ত স্থানে ছবিটা তুলবেন যেন ক্লিয়ারভাবে ফটোটা ওঠে। তারপরে যে বক্স মার্ক দেখেন মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা।
তারপরে যে বক্স মার্ক আছে ওখানে একটা ক্লিক দিয়ে নেক্সট একটা ক্লিক দেবেন। তারপরে একটা ক্যাপসা আসলে এরকম হোল্ড করে টেনে নিয়ে ওইটার সাথে মিলাইবেন। দেখেন আগের বার আমি যেরকম করছিলাম এরকম হোল্ড করে টানিয়ে এটার সাথে মিলাইবেন, টেনে এনে এটার সাথে মিলাইলে হবে। হ্যাঁ, তারপর নেক্সট একটা ক্লিক দেবেন। তারপর স্টার্ট একটা ক্লিক দেবেন, স্টার্টে। হুম, তারপর ক্যামেরা শো করবে। তারপর আপনার আলোযুক্ত একটা স্থানে যাইবেন, স্থানে যাওয়ার পর দেখেন আপনার ফেসটা এই জায়গায় আনবেন, আনার পরে দেখেন নিচে ও যেরকম দেখাইবে আপনি ওরকম করবেন। বামে নিতে বললে বামে, ডানে নিতে বললে ডানে ফিরবেন। ও যে মুখ খুলতে বললে মুখ খুলবেন, আর উপরে তাকাইতে বললে উপরে তাকাইবেন। আর অথবা যদি চোখে পলক দিতে বলে চোখে পলক দেবেন। মানে ও জায়গায় যেরকম যেরকম দেখাইবে ওরকম ওরকম করলে আপনার ফেসটা নিয়ে নেবে। একবার না হলে পরবর্তীবারে আবার এরকম করবেন। যেদিকে ফিরতে বলবো ওদিকে ধরেন ক্লিয়ার পাবে, মানে পুরোটা ফিরবেন তাইলেই হবে। মানে যেভাবে দেখাই দেবে ওইভাবে করবেন। তারপর দেখেন হইলে পর এখানে একটা ক্যাপচার মতন আসবে, আবার আবার এরকম টেনে নিয়ে ওইটার সাথে ম্যাচ করবেন। তারপর দেখেন আবার একটু লোডিং নিতে পারেন, লোডিং নেওয়ার পর তারপর দেখবেন যে হয়ে গেছে। এই দেখেন এরকম আসলে কমপ্লিট একটা ক্লিক দেবেন, নিচে লেখা কমপ্লিট। এখন এরকম আসলে আপনার দেখেন 24 ঘন্টা ওয়েট করতে বলছে, মানে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনার আইডিটা ভেরিফাই করে দেবে। দেখেন 12 থেকে 24 ঘন্টা পর আপনার দেখেন 12 থেকে 24 ঘন্টার ভিতরে একটু সময় লাগতে পারে, সর্বোচ্চ 24 ঘন্টা এখানে লিখে দিছে। দেখবেন আপনার মেইলে একটা মেইল আসছে, দেখেন ভেরিফিকেশন সাকসেসফুলি, আপনার আলোযুক্ত স্থানে যদি সব কিছু ইনফরমেশন ঠিক দিয়ে করেন এরকম এখন করবেন কি ভেরিফাই মেইল যদি পান তারপর আপনার মিপাস অ্যাপে আসবেন, আসার পর এরকম কোনো নোটিফিকেশন আসলে এগুলো সব ক্রস করে দেবেন। আর আমি আগেই বলছি আপনার যদি সম্পূর্ণ ক্লিয়ারভাবে সব কিছু ইনফরমেশন সঠিক থাকে দেওয়া থাকে তাহলে আপনার ভেরিফাই হয়ে যাবে। এরকম আসলে এটা ক্রস দিয়ে দেবেন। তারপর এগুলো আসলে একটি দিতে পারেন, অথবা নিচে ক্রস আছে ওখানে একটা ক্লিক দিতে পারেন। এরকম আসলে উপরে যদি দেখেন ডাইন সাইডে আছে ক্রস, ওখানে একটা ক্লিক দিতে পারেন। তারপর এই যে সর্বশেষে এই পেজের একটা স্ক্রিনশট দেবেন, এই পেজের স্ক্রিনশটটা দেবেন।